হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জয়দেবপুর জংশনে, আর এখান থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন করে যাব ঢাকা। আর আজকের এই এক্সপিরিয়েন্সটা আমি আপনার সাথে শেয়ার করবো। সো চলেন শুরু থেকে শুরু করে আজকের এই যাত্রাটি। আমি ঢাকা থেকে এসেছিলাম তিস্তা এক্সপ্রেস ট্রেন দিয়ে, আর এখন যাচ্ছি সিরাজগঞ্জ মহা ট্রেন দিয়ে। আসলে যে ট্রেন দিয়ে যাই নতুন নতুন এক্সপিরিয়েন্স। ওই ট্রেন যখন এসেছিলাম সেই ট্রেনে কোনো প্রকার যাত্রীর এত প্রেশার ছিল না, বাট লোকাল ট্রেন মানে প্রচুর যাত্রীর ব্যস্ততা। আর তাছাড়া এই ট্রেনের একটা বৈশিষ্ট্য কি, যত স্টেশন আছে সব স্টেশনে থেমে যাবে। যেহেতু আমি জয়দেবপুর আছি, আর এই স্টেশন থেকে সামনে বেশ দুইটা মাত্র স্টেশন পরে, একটা হলো টঙ্গী, পরবর্তীতে হবে এয়ারপোর্ট, এর পরবর্তীতে কমলাপুর। আসলে কি নতুন নতুন যে লোকাল ট্রেনগুলো আছে সেগুলোতে ভ্রমণ করা মানে নতুন কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এই ট্রেনে চড়তেছে মানে একটা এক্সপিরিয়েন্স আছে কি, খুবই ধীর গতিতে চলে, সর্বোচ্চ 20 থেকে 25 কিলোমিটার গতিতে যাচ্ছে। যেহেতু আমরা এখন স্টেশন থেকে বের হচ্ছি, জানি না পরবর্তীতে স্পিড কতটুকু বাড়তে পারে, বাট রাইট নাও 20 কিলোমিটার গতিতে চলছে এই লোকাল মহা ট্রেন। এই ট্রেনের একটা বিশেষ দেখলাম কি জানেন, যত সামনের দিকে যাচ্ছে তত স্লো হচ্ছে। ভাবতেছিলাম যে ট্রেনের হয়তো গতিটা একটু বাড়বে, বাট যত সামনে যাচ্ছি তত আস্তে আস্তে যাচ্ছে ট্রেনটা। আমাকে অবাক করে দিয়ে ট্রেনের গতি বেড়ে গেল, এখন ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলছে। যেহেতু তিস্তা এসেছিলাম, তিস্তা থেকে আমি যদি মার্ক ঠিক করি এই ট্রেনটি 10-এর মধ্যে ম্যাক্সিমাম থেকে 8 দিতে হবে, কারণ একটি লোকাল ট্রেন যে ট্রেনটি ঘন্টায় 60 কিলোমিটার এখন চলছে। যাও আমাকে একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল আমাদের স্টেশন থেকে, বাট এটা এই যে ট্রেনটা যাচ্ছে এটা সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তনগর ট্রেন। আমি প্রথমে ভেবেছিলাম এটা লোকাল ট্রেন, বাট অনলাইনের মাধ্যমে ইনফরমেশন জানতে পারলাম যেটা আন্তনগর ট্রেন। যা হোক, তিস্তা এক্সপ্রেস থেকে এই ট্রেনটি খুবই গতিতে চলছে। বিশেষ করে তিস্তা এক্সপ্রেসে যখন এসেছিলাম ওটা সর্বোচ্চ গতি ছিল 50, বাট রাইট নাও এখন আমরা জয়দেবপুর থেকে ছেড়ে যাওয়ার পর থেকে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলছি। এখন আমরা পার হচ্ছি ধীরাশ্রম রেল স্টেশন। এই স্টেশনটির নতুন কাজ চলছে, যে কারণে এই ট্রেনটি কিছুটা স্লো গতিতে যাচ্ছে। হয়তো এই স্টেশন পার হওয়ার পর আমাদের সেই আগের গতিতে ফিরে যাব। আর সবচেয়ে বড় বিষয় কি, আমাদের রেলওয়ে কাঠামোটা কিছুটা উন্নতি দরকার, কারণ অনেক ট্রেনই ভ্রমণ করেছি, অনেক জায়গায় গিয়েছি, বাট সব ক্ষেত্রে কি দেখা যায় কি প্রত্যেকটা স্টেশনে যেই সময় থাকার কথা এই সময়গুলোতে কি পৌঁছায় না। এই ক্ষেত্রে অনেকেই আছে নির্দিষ্ট সময় অফিসে যেতে পারে না, অনেক কাজে থাকে, অনেকে যায় দেখা যায়। বিশেষ করে যেহেতু আমি জয়দেবপুর থেকে উঠেছি, জয়দেবপুর থেকে ঢাকা মেডিকেল থেকে যেহেতু কমলাপুর যাবে, ওখান থেকে হয়তো ডাক্তার থেকে বিভিন্ন কাজে মানুষ অনেক জায়গায় যায়, বাট সেই ক্ষেত্রে কী হয়, ডিলে হয়, অনেকটাই ডিলে হয়। দেখা যায় ঢাকা পৌঁছানোর কথা এখন যেহেতু প্রায় মনে করেন 11টা বাজে, 12টা বাজে ঢাকা দেখা যায়, 50 মিনিট বা 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে। বাট সেই ক্ষেত্রে কী হয়, 1 ঘন্টা 30 মিনিট 35 মিনিট লেগে যায়। যেমন সকালবেলা আমি তিস্তা এক্সপ্রেসে এসেছিলাম, সেখানে 52 মিনিট সময়ে আসার কথা ছিল জয়দেবপুর, বাট সেই জায়গায় লেগেছে 1 ঘন্টা 40 মিনিটের মতো। এই ক্ষেত্রে বলি ট্রেনের যে শিডিউলগুলো আছে সবসময় প্রায় মিসিং হয় শিডিউলগুলো। এই ট্রেনটি কিছুটা
যান্ত্রিক ত্রুটি ছিল, যে কারণে প্রায় 10 থেকে 15 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। বিশেষ করে একটা সিগন্যাল করে টঙ্গী দিকে ঢুকতেই আপনারা জানেন এখানে 3টি রাস্তা একত্রিত হয়েছে, মেনটেন্স করে এই জায়গাটা অনেক। বাট সাডেনলি ট্রেনে কিছুটা সমস্যা হয়েছে আমরা বুঝতে পারলাম। যখন জয়দেবপুর থেকে ছেড়েছিল তখন অনেক কিছু শব্দ কম হচ্ছিল, বাট অনেক কিছু শব্দ হচ্ছে, কিন্তু যদিও তুলনামূলক বেশি শব্দ হয় ট্রেনে। বাট এখানে আসার পর 15 চলতে শুরু করলাম। লোকাল ট্রেন বা আন্তনগর ট্রেন যে কোনো ট্রেনে চলবেন, যেদিকে যাবেন নতুন নতুন এক্সপিরিয়েন্সের আপনি শিকার হবেন। ফাইনালি এখন আমরা টঙ্গী স্টেশনের দিকে প্রবেশ করছি। টঙ্গীতে ঢোকার সময় অনেকটা সময় দেরি হয়েছে, বাট মনে হয় যে টঙ্গী স্টেশন মনে হয় ধরো না, কারণ যেহেতু আন্তনগর দেখা যায় কি স্টেশন খাবে কিনে মনে হয় না। এই ট্রেনটি টঙ্গী স্টেশনটা এড়িয়ে চলে, টঙ্গী স্টেশনটা বেশ কিছু ট্রেনই এড়িয়ে চলে। ফাইনালি এখন আমরা প্রবেশ করছি ঢাকা বিমানবন্দরে রেল স্টেশনে। আর এখানে আসতে বেশ কিছুটা ব্যাগ পোহাতে হয়েছে, যেহেতু ইঞ্জিনে কিছুটা প্রবলেম ছিল। বাট ফাইনালি আমরা আসতে পেরেছি সেই ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। আমি জয়দেবপুর থেকে ছেড়ে এসেছি 6519 এই লোকোমোটিভ, এটি আমাকে টেনে নিয়ে এসেছে এই বিমানবন্দর পর্যন্ত। এখন আবার এখান থেকে টেনে নিয়ে যাবে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। আমি ছেড়ে এসেছিলাম ঢাকা বিমানবন্দর থেকে, আর এখন পৌঁছে গেছি প্রায় তেজগাঁও, আর এটা হলো তেজগাঁও স্টেশন। এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, দেখা যায় এখানে থামে কিনা। আর কিছুটা রেস্ট নিয়েছি, ঘুম পেয়েছিল। ঢাকা এয়ারপোর্ট আসার পর কিন্তু সব সিট প্রায় খালি হয়ে যায়। তো কিছুটা সময় এখানে বসে একটু জিমাই নিয়েছিলাম, কারণ সকালবেলা উঠেছি আর এখন প্রায় 11টা বাজে, 6টা বাজে উঠেছি। কিছুটা আগে উঠতে হয় ট্রেন জার্নি করতে গেলে। সো গিয়েছিলাম ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত, আবার জয়দেবপুর থেকে ব্যাক করলাম সিরাজগঞ্জ আন্তনগর এক্সপ্রেস ট্রেন দিয়ে। একটা বিষয় কি জানেন, ট্রেন জার্নি করতে অনেকটা ভালো লাগে, বাট সময় মেনটেন্স করা খুবই কষ্টসাধ্য। বিশেষ করে আপনি জব করে এই ইউটিউবিং করাটা খুবই টাফ, কারণ এখন মনে হয় না এখন পর্যন্ত কেউ জব করে প্লাস ইউটিউবিং কন্টিনিউ করতে পারছে। এই বিষয়গুলো আসলে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে, কারণ ঘোরাও কিন্তু অনেকটা কষ্ট, টাইম মেনটেন্স করা, সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া। বিশেষ করে যে এখন মনে করেন 12টা বাজে, এখন এই মুহূর্তে কিন্তু আমি প্রায় আছি তেজগাঁও, আবার রাত্রেবেলা নাইট ডিউটি আছে, এই বিষয়টা মেনটেন করতে হবে। আজকে এই তেজগাঁও পর্যন্ত আছে, বাট পরবর্তীতে আর কমলাপুর রেল স্টেশনে যাবো না। সো ফাইনালি এখান থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।